ভিউয়ার্স, শেষ পর্যন্ত শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে একটি কথা বলতে বাধ্য হচ্ছি। হয়তোবা শাকিব খানের এই সিনেমাটি বড় রকমের ধরা খেতে চলেছে। নির্মাণের শুরুতে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বড় রকমের হুঙ্কার দিয়ে বলেছিলেন তাণ্ডব বাংলাদেশের সিনেমায় নতুন এক ইতিহাস হয়ে থাকবে। এছাড়া এই সিনেমার যিনি পরিচালক জনাব রায়হান রাফি, তিনিও তার আত্মবিশ্বাস নিয়েই কথা বলেছিলেন এবং তাণ্ডব দারুণ কিছু হবে, তাণ্ডব অতীতের সকল রেকর্ড ভেঙে দিবে, এই ধরনের আত্মবিশ্বাস নিয়েই তিনি কথা বলেছিলেন। কিন্তু তারপরেও কেন আমি বলতেছি এই সিনেমাটি হয়তো বড় রকমের ধরা খেতে চলেছে, চলেন বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এমনিতেই আফরান নিশু তাণ্ডবে থাকবেন কি থাকবেন না এ নিয়ে সাকিবিয়ান ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। এক পক্ষ অলরেডি তাণ্ডবকে বয়কট করে দিয়েছেন, আরেক পক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে, তারাও হয়তোবা যে কোনো মুহূর্তে তাণ্ডবকে বয়কট করে দিবে। এই যখন অবস্থা, ঠিক এই অবস্থায় তাণ্ডব টিম ঘুমাচ্ছে। কুরবানির ঈদ আসতে সব মিলিয়ে আর মাত্র 7 দিন বাকি, অথচ এই সিনেমার প্রচারণায় এখনো পর্যন্ত চোখে পড়ার মতো কিছুই দেখিনি। আদৌ কি তারা কুরবানির ঈদে ছবিটা মুক্তি দিবেন? আদৌ কি তারা এই ছবিটাকে নিয়ে সিরিয়াস, নাকি ভিতরে ভিতরে কোনো রকমের কাহিনী চলতেছে, যে কাহিনীর কারণে এখনো পর্যন্ত ছবিটা নিয়ে পরিচালক প্রযোজক সবাই উদাসীন? গত পরশু হঠাৎ করে একটি গান চলে আসলো, শাকিব খানের তাণ্ডব সিনেমার টাইটেল সং, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে টাইটেল সং চলে আসলো, যে টাইটেল সঙের ভিউজ দেখলে সাকিবিয়ানের শুভাকাঙ্ক্ষী হিসেবে বা শাকিব খানের একজন নর্মাল ভক্ত হিসেবে আমার কাছে বিষয়টা লজ্জাজনক মনে হয়। যেখানে শাকিব খানের যে কোনো গান, নর্মাল একটি সিনেমার গানও এখন মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে 24 ঘন্টায়, সেখানে এই গানটি 2 দিনে মিলিয়নের ঘরে আটকে আছে। ভাবা যায়? এই যে দর্শকদের অনীহা, এই যে দর্শকরা দেখতেছে না, এর মানে কিন্তু একটা বিষয় দাঁড়ায়, দর্শকরা কোনো না কোনোভাবে তাণ্ডবের উপরে বিরক্ত হয়ে আছে, তাই তারা ইচ্ছে করে তাণ্ডবের কন্টেন্ট দেখতেছে না। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান তারা প্রচারণায়ও খুব একটা মনোযোগী হচ্ছেন বলে আমার মনে হয় না। আর যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে হয়তোবা তাণ্ডব বড় রকমের একটা ধরা খেতে চলেছে। যেহেতু শাকিব খানের সিনেমা, সেহেতু এটা ধরা খাক বা এটাকে সাকিবিয়ানরা একবারে বয়কট করে দিক, এ কথা আমি এই মুহূর্তে সরাসরি বলতেছি না। তবে তাদের কার্যকলাপ যেরকম দেখতেছি, যদি এভাবেই তারা ধারাবাহিকতা বজায় রাখে তাহলে অচিরেই হয়তোবা আমরা সবাই মিলে তাণ্ডবকে বয়কটের ঘোষণা দিয়ে দিব, এটার খুব বেশি সময় নাই। সুতরাং তাণ্ডব নিয়ে এখনো পর্যন্ত যে রিউমারগুলো আছে, যে ধরনের কন্ট্রোভার্সি আছে, এগুলো অতি দ্রুত প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক সহ সবাই মিলে প্রকাশ্যে নিয়ে আসা উচিত। কি হয়েছে না হয়েছে বা কন্ট্রোভার্সি যেটা চলছে সেটা আসলে সত্য না মিথ্যা, এই সব কিছু পরিষ্কার করা উচিত। অ্যান্ড শাকিব ভাই, তাকে নিয়েও নানা রকমের আলোচনা শুনতে পাচ্ছি, এটা আমি পরবর্তী একটি কন্টেন্টে আলোচনা করব। আপাতত ভিউয়ার্স, বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের কি মনে হয়, তাণ্ডব কি সঠিক পথে আছে নাকি বড় রকমের একটা ধরা খেতে পারে? এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা, এই নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।